প্রযুক্তি জীবনের টেক আপডেটে সবাইকে স্বাগতম। হুয়াওয়ে কি স্যামসাংকে ছাড়িয়ে যেতে চলেছে? এমন প্রশ্ন একেবারে অবান্তর নয়। কোম্পানিটির ক্রমবর্ধমান বিক্রয় এমনই ইঙ্গিত দিচ্ছে। 2019 সালের প্রথম 3 মাসের বিক্রির রিপোর্ট দেখে এটা নিশ্চিত করে বলা যায় দ্বিতীয় অবস্থান এখন হুয়াওয়ের দখলে। 2018 সালেও দ্বিতীয় অবস্থানের জন্য কোম্পানিটির প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে অ্যাপলের সাথে, কিন্তু এখন সেই অবস্থান যে পাকাপাকিভাবে হুয়াওয়ের দখলে তা নিয়ে কোনো সন্দেহ নেই। যদিও এখনই স্যামসাংকে পিছনে ফেলতে পারবে না, তবে এবছর এখন পর্যন্ত স্যামসাংয়ের বিক্রি গত বছর থেকে কমে এসেছে। অন্যদিকে হুয়াওয়ের সেল বৃদ্ধি ঈর্ষা জাগানোর মতো। একটু যদি রিপোর্টের দিকে তাকাই তবে দেখা যায় গত বছর প্রথম 3 মাসে হুয়াওয়ের বিক্রি ছিল 3,93,00,000 ফোন, সেখানে এবছর সেই বিক্রি এসে দাঁড়িয়েছে 5,91,00,000-তে। অ্যাপলের বিক্রি 5,22,00,000 থেকে কমে 3 থেকে 4 কোটি ইউনিটের মধ্যে রয়েছে। উল্লেখ্য, অ্যাপল তাদের বিক্রির সঠিক পরিমাণ প্রকাশ করেনি। বিক্রির তালিকায় বরাবরের মতো শীর্ষে থাকা স্যামসাং এখনও তাদের শীর্ষ অবস্থান ধরে রাখলেও গত বছর যেখানে প্রথম 3 মাসে তাদের বিক্রি ছিল 7,82,00,000 ফোন, সেখানে এবছর সেটা কমে দাঁড়িয়েছে 7,19,00,000-তে। প্রতিষ্ঠানটি তাদের পূর্বের ঊর্ধ্বমুখী বিক্রয়ের হার ধরে রাখতে না পারলে কে জানে, হয়তো অদূর ভবিষ্যতে হুয়াওয়ে ছাড়িয়ে যাবে স্যামসাংকে। প্রাইভেসি নিয়ে গুগল বিগত অনেকগুলো মাস ধরেই সমালোচনার মুখে। এই সমালোচনা যেন থামছেই না, এবং সমালোচনার যথোপযুক্ত কারণও রয়েছে বটে। গুগলকে সবথেকে বেশি সমালোচনায় পড়তে হয়েছে ইউজারদের জিও লোকেশন সেভ করে রাখা নিয়ে। এ থেকে শিক্ষাও নিয়েছে কোম্পানিটি, আর সেটা বলা যায় তাদের নতুন সংযুক্ত ফিচার থেকে। ইউজাররা এখন ম্যানুয়ালি ডিলিটের পাশাপাশি চাইলে স্বয়ংক্রিয়ভাবে ডিলিটের ফিচারটাও অন করে রাখতে পারবেন। গুগল জানিয়েছে ইউজাররা 3 মাস ও 18 মাস এই দুই অপশন পাবে স্বয়ংক্রিয় ডিলিটের ক্ষেত্রে। এক্ষেত্রে ইউজার যে অপশনটি বাছাই করবে সেই কয় মাস পর ইউজারের সকল ইনফরমেশন স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। অন্য কোনো ডিভাইসের সাহায্য ছাড়াই এককভাবে চলতে পারা ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট নিয়ে এলো ফেসবুক। অতীতে যেমন পিসির সাথে বা স্মার্টফোনের সাথে সংযুক্ত করতে হতো ভিআর হেডসেটকে, সেই ধারণা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছে অকুলাস কোয়েস্ট। এই ভিআর হেডসেটটির অন্যতম আকর্ষণ হলো রুম স্কেল ফিচার, অর্থাৎ আপনি হাঁটলে যদি গেমের মধ্যে থাকেন তবে গেমের মধ্যে সামনের দিকে আগাবেন, কিংবা অন্য যে এনভায়রনমেন্টেই থাকেন না কেন বাস্তব দুনিয়ায় আপনি হাঁটলে এই হেডসেটটি সেটি ট্র্যাক করে ভার্চুয়াল এনভায়রনমেন্টে হাঁটার বাস্তবতা এনে দেবে। রুমস্কেল সুবিধা নিয়ে আসা অন্য ডিভাইসগুলোর তুলনায় এটির দাম বেশ সাশ্রয়ী। $399 বা বাংলাদেশি টাকায় 34,000 টাকা দাম হতে যাচ্ছে এই ডিভাইসটি বহন করাও বেশ সহজ। একটা বড় হেডফোনের প্যাকেটের থেকে সামান্য বেশি জায়গা লাগবে এটির জন্য। এর হেডসেটের ক্ষেত্রে বড় একটি সমস্যা হলো দেয়ালের সাথে ধাক্কা খাওয়ার সম্ভাবনা বা পড়ে যাওয়ার ঝুঁকি। এই ডিভাইসটিতে রয়েছে গার্ডিয়ান নামের ফিচার, যা আপনার রুমের আকৃতি ও প্রতিবন্ধকতাগুলো যাচাই করতে পারে, এবং আপনি কোনো প্রতিবন্ধকতার কাছাকাছি গেলে এটা ভার্চুয়াল দেয়াল তৈরি করে আপনাকে সতর্ক করবে। আরও কাছে চলে গেলে স্বয়ংক্রিয়ভাবে এয়ার মোড অন হবে এবং আপনি কিসের সাথে ধাক্কা খেতে যাচ্ছিলেন তা দেখতে পাবেন। এছাড়াও প্রচলিত ভিআর হেডসেটগুলোর বিদ্যমান বিভিন্ন সমস্যার সমাধান রয়েছে হেডসেটটিতে। প্রাইভেসির কথা মাথায় রেখে রিডিজাইন করা হচ্ছে ফেসবুকের মোবাইল ও ডেস্কটপের লুক, যাতে করে ফেসবুক ব্যবহার করা আরও বেশি সহজ হয় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজেই হাতের কাছে পাওয়া যায়। নতুন করে ডিজাইন করা গ্রুপস ট্যাব হাতের নাগালে গ্রুপগুলো ও তাদের কন্টেন্ট এনে দিবে। নিউজ ফিডে গ্রুপের কন্টেন্ট বেশি বেশি দেখা যাবে এবং নিউজ ফিডের কন্টেন্ট গ্রুপে শেয়ার করা যাবে। গ্রুপের ধরন অনুযায়ী বিভিন্ন ফিচার আসছে, যেমন স্বাস্থ্যসেবার গ্রুপে নাম গোপন রেখে পোস্ট করা যাবে, আবার জব গ্রুপে চাকরিদাতা জব পোস্ট তৈরি করার নতুন সুবিধা পাবেন। একইভাবে গেমিং গ্রুপে থাকছে চ্যাটিং ফিচার, কেনাবেচার গ্রুপে থাকছে লাইভ ভিডিওতে প্রশ্ন জিজ্ঞাসা ও পণ্য অর্ডার করার ফিচার। ফ্রেন্ডলি ডেট ফিচার এখনই পাচ্ছে না উইন্ডোজ ব্যবহারকারীরা। উইন্ডোজ 10-এর মে আপডেটে থাকছে না ফ্রেন্ডলি ডেট ফিচারটি। বেশ কিছুদিন থেকে মাইক্রোসফট কাজ করছিল ফ্রেন্ডলি ডেট ফিচার নিয়ে, যাতে কোনো ফোল্ডার বা ফাইল ক্রিয়েট হওয়ার সময়কাল কত মিনিট আগে, কত ঘন্টা আগে, কতদিন আগে এভাবে উল্লেখ থাকবে। ফিচারগুলির মধ্যে ছিল জাস্ট নাও, মিনিটস এগো, আওয়ার্স এগো, ইয়েস্টারডে অ্যাট টাইম, ডে অফ দ্য উইক অ্যাট টাইম, ডে অফ দ্য মান্থ অ্যাট টাইম এবং সবশেষে ডেট। বর্তমান আপডেট থেকে বাদ দিলেও আগামীতে আসবে না এমন কোনো বিবৃতিও দেয়নি মাইক্রোসফট। সাবস্ক্রিপশন ফি বাড়িয়ে বাজার পরীক্ষা করছে অ্যাডোবি। যদি কাস্টমার সংখ্যা বা সাবস্ক্রাইবার সংখ্যায় বিশেষ হেরফের না হয় তবে এই দাম হয়তো আর কমাবে না তারা। আগে যেখানে মাসিক $10 ফিতে পাওয়া যেত ফটোশপ ও লাইটরুম এবং সাথে থাকতো 20 GB ক্লাউড স্টোরেজ, সেখানে এই প্যাকেজটির বর্তমানে দাম ধরা হচ্ছে $20।
যদিও ক্লাউড স্টোরেজের পরিমাণ বাড়ানো হয়েছে, করা হয়েছে 1 টেরাবাইট। $10 একটা প্যাকেজ এখনও রয়েছে, যেটাই থাকছে লাইটরুম ও 1 টেরাবাইট স্টোরেজ। উল্লেখ্য, বর্তমানে ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে অ্যাডোবি একক রাজত্ব করছে, তার কোনো নিকট প্রতিদ্বন্দ্বী নেই। লাইটরুমের খুব কাছাকাছি প্রতিদ্বন্দ্বী অ্যাপারচার 2014 সালে বন্ধ হয়ে যায়। বিকল্প প্রিমিয়াম ও ওপেন সোর্স সফটওয়্যার থাকলেও তাদের ঠিক প্রতিদ্বন্দ্বী হিসাবে ধরা যায় না। ইউটিউবার সহ প্রফেশনাল ডিজাইনারদের মতে এই খরচ নতুনদের বহন করা বেশ কষ্টসাধ্য হবে। অনেকেই হয়তো ঝুঁকবে বিকল্প অপশনগুলোর দিকে। প্রযুক্তি আপডেট এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে।